আজকে সারাদিনের তাপমাত্রা ছিল 41 ডিগ্রি, কালকে আরো 3 ডিগ্রি বাড়বে 43। সকাল 10টার পরে আমাদের আজকে সকালবেলা আমাদের পঞ্চায়েত থেকে বাড়ি বাড়ি বলে যাচ্ছে সকাল 10টার পরে কেউ যেন বাড়ির বাইরে না বেরোয়। তা আমার মা তখন বলছে তোমরা শুধু বলে গেলে হবে না, আলু আর চালটা দিয়ে যাও, আলু ভাতে ভাত খাবো তো, না বেরোলে খাবার জোগাড় করবো, চাল দিয়ে যাও। শুধু ফদ্দ দিয়ে চলে গেলে হবে? হ্যাঁ, আরো গাছ কাটো, আরো বড় বাড়ি বানাও, আরো ফ্ল্যাট বানাও। আজকে 43-এ হাঁসফাঁস করছো। এই তাপমাত্রাটা গত 5 বছরে, আগামী 5 বছরের মধ্যে 50-এর গোড়ায় পৌঁছে যাবে, লোকে এমনি মরে যাবে। কেন জানো? প্রকৃতি যদি আমাদের বিরুদ্ধে চলে যায়, আমরা প্রকৃতির বিরুদ্ধে গিয়ে লড়াই করে বাঁচতে পারবো না, সে ক্ষমতা আমাদের নেই। হ্যাঁ, মনে রাখবেন, আপনি যেমন কর্ম আমরা করেছি আমাদেরকে ফল নিতে হবে, এর জায়গা যাওয়ার জায়গা কারো নেই। করোনা মানুষকে বুঝিয়ে দিয়ে চলে গেছে। আমি শুনেছিলাম মানুষ মরে গেলে নাকি 3.5 জায়গা দেয়, যদিও মরিনি, মরলে বুঝতে পারবো কতটা দিচ্ছে, তাহলে বুঝবো কি করে। তাহলে করোনায় যারা মরে গেছে ওরা নাকি তাও পায়নি, একটার উপর টেনে নিয়ে গিয়ে আরেকটাকে ফেলে দিয়েছে। এইবারে গরমে লোকে মরতে আরম্ভ করেছে, গরমে মরবে, এক পাশ থেকে সব খালি হয়ে চলে যাবে। হ্যাঁ, মনে রাখবেন, আমাদের জীবনটা এত সহজ নয়। জীবনকে সুষ্ঠুভাবে চালনা করবার জন্য জীবনের কিছু বেসিক রুলস আছে, কিছু প্রাইমারি নিয়ম আছে। যদি সেই নিয়মটা আমি নীতিভাবে না মেনে চলি, আমাকে জীবনে বারবার ঠক্কর খেতে হবে, বারবার ভুগতে হবে। ভাবছ বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। মন্দিরের জগন্নাথ এসে মায়ের সামনে দাঁড়িয়েছে, হাতটা বাড়িয়ে মায়ের দিকে হাতটা বাড়িয়ে বলে উঠছে, মা দাও, হাতটা দাও, আমি জগন্নাথ দেখতে যাচ্ছি, ভাবলাম তোমাকে সঙ্গে নিয়ে যাই। হ্যাঁ, স্বয়ং জগন্নাথ দেব মায়ের হাত ধরে জগন্নাথ দেখতে নিয়ে গেছে। জগন্নাথ দেবের মন্দিরের সামনে গিয়ে ছেলে তার মাকে দেখাচ্ছে, মা ওই দেখো রথের উপরে জগন্নাথ। মা এত বোকা, ছেলের হাতটা ছেড়ে দিয়েছে। খোকা কোথা রে? আর আছে নাকি? আর আছে? নেই তো, কোথা গেল? ছিল মায়ের হাত ধরে সেই ছেলে গেল, সেই ছেলে গেল রথের উপরে। নিতাই গৌর হরি বল। ছিল মায়ের হাত ধরে সেই ছেলে গেল, সেই ছেলে গেল রথের উপর। ছিল মায়ের হাত ধরে সেই ছেলে গেল, ছেলে গেল রথের উপরে। বলো জয় জগন্নাথ নাম হইল, ও জয় জগন্নাথ নাম হইল। মায়ের জগন্নাথ চরণে ঠাই হলো, বলি জয় জগন্নাথ নাম মায়ের জগন্নাথ চরণে ঠাই হলো। বলি বদন ভরে হরি বল, তাই হরি বল। জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো। আপনাদের এখানে যে সন্তোষী মায়ের মন্দিরটা দেখলাম, আসার সময় প্রণাম করে এলাম। এই মন্দিরটা তো একা কেউ বানায়নি বলে মনে হয়, গ্রামের লোকেরা সবাই মিলে বানিয়েছেন তো নাকি? আচ্ছা,
যে মন্দিরটা গ্রামের সব মানুষরা মিলে বানালেন সেই মন্দিরটার দাম বেশি, না ভগবান আমাদের প্রত্যেককে যে মন্দিরটা দিয়ে পাঠিয়েছে এই মন্দিরটার দাম বেশি? যে মন্দিরটা ভগবান দিয়ে পাঠিয়েছে এই মন্দিরটার দাম বেশি। কেন জানো? যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। এই মন্দিরটা ছিল বলে ওই মন্দিরটা তৈরি হয়েছে, এটা না থাকলে তৈরি হতো না। ওটা মন ছিল বলে মন্দির তৈরি হয়েছে। আচ্ছা বলো, যে মন্দির গ্রামের মানুষ সবাই মিলে তৈরি করলো মায়ের মন্দির, সেই মন্দিরে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা করে তোমরা কি জ্বালাও? ধূপ, প্রদীপ, ধুনো, আরতি হয়, প্রত্যেকদিন মাকে ভোগ দেওয়া হয়, ফল মিষ্টি যার যেরকম ক্ষমতা। তাহলে যে মন্দির গ্রামের মানুষ তৈরি করলো সে মন্দিরে ধূপ জ্বালালো, যে মন্দির ভগবান দিয়ে পাঠিয়েছে সেই মন্দিরে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালিয়ে বসে আছে। যে মন্দির মানুষ তৈরি করলো সে মন্দিরে মাকে ফল দেয়, মিষ্টি দেয়, ভালো ভালো খাবার দেয়, বাড়িতে মহোৎসব হলে মহাপ্রভু এলে মোচার ঘন্ট দেয়, শুক্ত দেয়, পিচাকলা দেয়। যে মন্দির যে ঠাকুর মানুষ তৈরি করলো তাকে শুক্ত পিচাকলা খাওয়ালো। যে দেহ মন্দিরে ভগবান নিজে বসে আছে সেই মন্দিরে কিলো কিলো খাসির মাংস ঢুকালো। ভগবান চাইলেও থাকতে পারে না, বেরিয়ে চলে যায়। মানুষের অন্তর থেকে ঈশ্বরের সত্তা বিলুপ্ত হলে মনুষ্যত্ব পশুত্বে পরিণত হবে, মানুষ মানুষের জায়গায় থাকবে না। দেবতার ধর্ম দেবত্ব, অগ্নির ধর্ম দহনত্ব, জলের ধর্ম প্লাবত্ব, মানুষের ধর্ম তার মনুষ্যত্ব। মানুষ যদি মনুষ্যত্ব অর্জন না করতে পারে তাহলে মালা তিলকের কোনো দাম থাকবে না তার কাছে। আগে মনুষ্যত্ব অর্জন করো। আমার বাবা বলতেন ভক্ত হতে গেলে আগে ভদ্র হয়ে যাও।